আমরা সেই আহতের প্রতিবাদ দিয়েছিল আমরা সবাই শিবির সেনা। সারা বাংলাদেশে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ছিল। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের জন্য সহায়তা বুথ বসিয়েছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি রংপুরের মতো জায়গায় আমাদের শিবিরের সহায়তা বুথে হামলা করা হয়েছে। আপনারা জানেন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে ব্যবসায়িক সিন্ডিকেট আছে তারা আমাদের এই শিক্ষা বুথে হামলা করেছে। আমরা তাদেরকে বলতে চাই এই হামলা শুধুমাত্র আমাদের শিবিরের উপর নয়, এই হামলা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অধিকারের মর্যাদা খণ্ড করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে প্রশাসনের কাছে বলতে চাই অবিলম্বে এই হামলায় জড়িত শাস্তি দিতে হবে। সেই ভর্তি পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীদেরকে সহায়তা করার জন্য ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের রংপুর শহরের যতগুলো সেন্টার রয়েছে সমস্ত সেন্টারে ইসলামী ছাত্র শিবির সহযোগিতা ডেস্ক খুলেছিল। কিন্তু আমরা দেখতে পাই চিড়িয়াখানার সামনে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের বুথে ইসলামী ছাত্র শিবিরের বুথের উপরে হামলা চালিয়েছে। এই হামলা কারা চালিয়েছে আজকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এই চিড়িয়াখানা সাবেক যুবলীগের নেতা সন্ত্রাসী মুরাদের নেতৃত্বে মুরাদের কিছু সন্ত্রাসী এই চিড়িয়াখানার কার্যক্রম পরিচালনা করে আমাদের ভাইদের উপরে হামলা করেছে, আমাদের ভাইদেরকে তারা আহত করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা প্রশাসনকে বলতে চাই তো অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে আমরা বলতে চাই শুধু আজকে আমাদের উপরে হামলা হয়েছে এমন নয়, অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে যারা চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে চায় তাদেরকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে চিন্তাই করে তাদের মোবাইল মানিব্যাগ সমস্ত কিছু চিন্তাই করে তাই না এই সিন্ডিকেটকে অবিলম্বে ভেঙে দিতে হবে। আমরা বলতে চাই যদি এই চিড়িয়াখানা সিন্ডিকেট যেখানে সন্ত্রাসীদেরকে লালন পালন করা হচ্ছে যদি এটা ভেঙে দেওয়া না হয় ইসলামী ছাত্র শিবির আরো দুর্বার গতিতে আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ।